আসসালামু আলাইকুম। নীল প্রাইভেট সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীল হাসান। বন্ধুরা, আজ আপনাদের জন্য আমি ইংরেজির ন্যারেশন নিয়ে হাজির হয়েছি। ন্যারেশন অনেকের কাছে খুবই কঠিন মনে হয়, তো আমার এই ভিডিওগুলো দেখলে নিয়মিত আমি আপনাদেরকে ভিডিওগুলো পোস্ট করব। আপনারা এই ভিডিওগুলো দেখলে ন্যারেশন আপনাদের কাছে পানির মতো সহজ হবে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে ন্যারেশনকে এমনভাবে উপস্থাপন করব যেন মনে হবে ন্যারেশন কোনো বিষয়ই না। তো চলুন বন্ধুরা, আমরা ন্যারেশনে চলে যাই। আমি আগে থেকে ন্যারেশন কিছু নোট করে রেখেছি। ন্যারেশন বা রিপোর্টিং। ন্যারেশনটা কাকে বলে সেটাকে বুঝতে হবে আমাদের। ন্যারেশনটা হচ্ছে কোনো বক্তার বক্তব্য পেশ করাকে সাধারণত ন্যারেশন বলে। আমরা মাতৃভাষার মতো ইংরেজিতেও কোনো একজনের সংবাদ, বক্তব্য বা অনুরোধ ইত্যাদি অন্য কাউকে রিপোর্ট করতে হয়, তা জানাতে হয়। এরকমই কিছু কথা আমাদেরকেই ন্যারেশন বলে। ন্যারেশন আসলে মূলত দুই ভাগে আমরা বক্তার বক্তব্যকে পেশ করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচটা কি বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ডাইরেক্ট স্পিচটা হচ্ছে বন্ধুরা বক্তার নিজস্ব কথা উদ্ধৃত করলে তাকে বলে হয় ডাইরেক্ট স্পিচ। মানে বক্তা নিজে যে কথাগুলো বলবে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ কি? ইনডাইরেক্ট স্পিচটা হবে, ইনডাইরেক্ট স্পিচটা কি খেয়াল করুন। ইনডাইরেক্ট স্পিচটা এখানে বক্তার নিজস্ব কথা অন্য কাউকে দিয়ে পেশ করানো কি ইনডাইরেক্ট স্পিচ। যেমন বা আরেকটা ভাবে বোঝাবে, বক্তার নিজস্ব কথা উদ্ধৃত না করে বা নিজে না বলে তার বক্তব্যকে পরোক্ষভাবে রিপোর্ট করলে হয় হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ। অনেকেই ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট স্পিচটা চিনতে পারে না। আজ আমি আপনাদেরকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচটা চিনাবো। ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে এখানে আমাদের তিনটি অংশ থাকে। একটা হচ্ছিল স্পিকার, আর এটা হচ্ছিল রিপোর্টিং ভার্ব, আর হচ্ছিল ডাইরেক্ট স্পিচ। বন্ধুরা খেয়াল করুন, ডাইরেক্ট স্পিচ আমার তিনটি অংশ থাকবে। একটা হলো স্পিকার, মানে যে কথা বলবে, রিপোর্টিং ভার্ব থাকবে এবং ডাইরেক্ট স্পিচ থাকবে। যেমন নীলা স্পিকার, নীলা বলছে। রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, নীলা সেইড। ডাইরেক্ট স্পিচ আই এম বিজি, নীলা সেইড আই এম বিজি। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। তো ইনডাইরেক্ট স্পিচটা কি বন্ধুরা খেয়াল করো। ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচটা আমরা এখানে যে বলতে পারি যে ইনডাইরেক্ট স্পিচটা হচ্ছে প্রথমে হচ্ছে থাকবে রিপোর্টার থাকবে, রিপোর্টার মানে যে রিপোর্ট করবে। তারপর থাকবে রিপোর্টিং ভার্ব থাকবে, কি থাকবে? রিপোর্টিং ভার্ব। তারপর একটা লিঙ্কার, মানে আমাদের এখানে লিঙ্কার বলতে বোঝানো হয়েছে সংযুক্ত করা, লিঙ্কার থাকবে একটা। তারপরে হলো বক্তব্য, মানে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। ডাইরেক্ট স্পিচের যে আই অ্যাম ভেরি বিজি, এটাকেই আমরা রিপোর্টেড স্পিচ হিসেবে ধরবো। তারপর চলে যায় স্পিকার বা রিপোর্টার, এখানে নীলা। তারপর রিপোর্টিং ভার্ব, এখানে সেইড, সেইডই আছে। তারপরে ডাইরেক্ট স্পিচটার
পরিবর্তন হয়ে যাবে, রিপোর্টেড স্পিচ হয়ে যাবে, কিন্তু তার আগে আমাদের একটা লিঙ্কার লাগানো হয়েছে দ্যাট। রিপোর্টেড স্পিচটা এখানে আসতেছে হি ওয়াজ ভেরি বিজি, হি ওয়াজ ভেরি বিজি। বন্ধুরা আমরা এখন এর বিস্তারিত কিছু আলোচনা করব। আগে আমাদেরকে ন্যারেশন করতে গেলে, ন্যারেশন শিখতে গেলে আমাদের প্রথমেই এই দুইটা জিনিসকে ভালোভাবে বুঝতে হবে এবং আয়ত্ত আনতে হবে, তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো। তো নীলা said that he was very busy. নীলা said that he was very busy. আমি এখানে I আছে, এখানে he আছে, এখানে am আছে, এখানে was আছে, এখানে very busy একই জিনিস আছে। আমাদের কি পরিবর্তন হয়েছে? আমাদের পরিবর্তনটি হয়েছে, বন্ধুরা খেয়াল করুন, আমাদের পরিবর্তনটি হয়েছে এখানে শুধুমাত্র হি আর ওয়াজ, তাই তো? এটা আমি সামনে আমার নেক্সট ভিডিওতে সাবজেক্টের পরিবর্তন, সাবজেক্ট কিভাবে ফলো করবে অবজেক্টকে, টেন্স কিভাবে, ডাইরেক্ট টেন্স কিভাবে ইনডাইরেক্ট টেন্সকে ফলো করবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এখন আমাদের জিনিসগুলো আরেকটু খোলাসাভাবে আমি বলি। ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করার কিছু পরিবর্তন করা হয়েছে। ডাইরেক্ট স্পিচকে আমরা এই যে প্রথমে ডাইরেক্ট স্পিচটা দেখেছি না, এই যে এটা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্টে যখন আমরা পরিবর্তন করব, এই ইনডাইরেক্টে যখন পরিবর্তন করব তখন তার কিছু পরিবর্তন করা হয়েছে। কিছু পরিবর্তনের মধ্যে একটা পরিবর্তন হচ্ছে কি, আমাদের দ্যাট লিঙ্কার হিসেবে ব্যবহার হয়েছে। একটা পরিবর্তন কি, দ্যাট। একটা পরিবর্তন কি আসছে এখানে, দ্যাট। এখানে নীলাও ঠিক আছে, সেইডও ঠিক আছে, আর দ্যাট। আর একটা পরিবর্তন হচ্ছে কি, রিপোর্টেড স্পিচটা মানে ডাইরেক্ট স্পিচটা পরিবর্তন হয়ে আমার কি আসছে, রিপোর্টেড স্পিচে হয়ে গেছে। ডাইরেক্ট স্পিচটা কি পরিবর্তন হয়ে কি আসছে, রিপোর্টেড স্পিচ। এই ডাইরেক্ট স্পিচটা পরিবর্তন হয়ে আমার রিপোর্টেড স্পিচে পরিবর্তন হয়েছে, রিপোর্টেড স্পিচে পরিবর্তন হয়েছে। তো এই যে আমাদের পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। বন্ধুরা খেয়াল করুন, আরেকটু বুঝিয়ে বলি আমি। আপনি যখন ন্যারেশন করতে যাবেন তখন আপনাকে দুইটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে হলো সাবজেক্ট আর অবজেক্ট, দুইটা জিনিস, আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, ডাইরেক্ট স্পিচের সাবজেক্ট। ডাইরেক্ট স্পিচের সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট এবং স্পিকারটা। আর আমার এখানে আসতেছে রিপোর্টিং ভার্ব, এইটার অনুসারে রিপোর্টেড ভার্ব এইটার অনুসারে, এই যে এটা দেখতেছি আমরা রিপোর্টেড ভার্ব, এইটার অনুসারে আমাদের এইটা পরিবর্তন হবে, এইটা পরিবর্তন হবে। এই যে এটা কোনটার জন্য, আমার এইটার জন্য। এইটার জন্য আমার কোনটা পরিবর্তন হচ্ছে, এইটা পরিবর্তন হচ্ছে। হি ওয়াজ ভেরি বিজি, হি ওয়াজ ভেরি বিজি। কোনটা পরিবর্তন হলো, এইটা পরিবর্তন হলো। এইটা পরিবর্তন হয়ে কি হয়েছে বন্ধুরা খেয়াল করুন, এটা পরিবর্তন হয়ে আমার হয়েছে হি ওয়াজ ভেরি বিজি। তো কার জন্য পরিবর্তন হলো, সেইডের জন্য। তো আমার লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, কি কি লক্ষ্য রাখতে হবে তোমরা খেয়াল করো। যে জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা এক নাম্বার হচ্ছিল
রিপোর্টিং ভার্ব খেয়াল রাখতে হবে। 2 নাম্বার খেয়াল রাখতে হবে আমার স্পিকার, 3 নাম্বার খেয়াল রাখতে হবে রিপোর্টিং ভার্বের ভার্ব আফটার রিপোর্টিং ভার্ব অবজেক্ট। অবজেক্ট খেয়াল করতে হবে, অবজেক্টটা আমার সবসময় থাকবে হচ্ছিল ইসের পাশে। এই যে রিপোর্টিং ভার্বের পরে আমার অবজেক্টটা থাকবে, তো এটা আমি আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আর একটা খেয়াল রাখতে হবে ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ, এই 4টা জিনিস আপনার খেয়াল রাখতে হবে। রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে, আর এটা হচ্ছে টেন্সের পরিবর্তন, টেন্স। রিপোর্টিং ভার্বটা আপনার কোন টেন্সে আছে এটা খেয়াল রাখতে হবে। স্পিকার কোন পারসনে আছে, অবজেক্ট কোন পারসনকে ফলো করবে, ডাইরেক্ট স্পিচটা কোন টেন্সে আছে। আর তো বন্ধুরা, এই যে আমার এই 5টা জিনিস আমার সবসময় খেয়াল রাখতে হবে। এই 5টা জিনিস বেস করে আমার ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন করতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আবার আসবো আপনাদেরকে ন্যারেশন নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।